মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে কৃষক যেই মুহূর্তে বন্ধুরা আমার মুয়াজ্জিন আজান দিয়েছে, এখন নামাজগুলি আদায় করবে, কোথায় গেলে নামাজ পড়া যায় একটু পবিত্র জায়গা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে অল্প একটু যাওয়ার পরে নজর করে দেখলো একটা পবিত্র জায়গা আছে, সেইটা হলো এই এলাকার সবচেয়ে সুন্দর কবরস্থান। আল্লাহর বান্দা কৃষক হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে গিয়েছে। এরপরে কবরস্থানে ঢুকার পরে আল্লাহর বান্দা ভাবতিছে কোথায় দাঁড়ালে একটু মাত্র আমি সুন্দর জায়গা নামাজটা তৃপ্তি মতো পড়তে পারবো। যেই মুহূর্তে এমন ভাবনা করতেছে নজর করে দেখলো সামনে পরিষ্কার জায়গা দেখা যায়। এক পর্যায়ে কৃষক বন্ধুরা আমার নিজের কাঁধ থেকে তখন গামছা নামাইলো, এরপরে সুন্দর করে টান করে আল্লাহর বান্দা কৃষক তখন বন্ধুরা আমার নামাজে দাঁড়িয়ে যায়। এরপরে কৃষক যখন নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধলো, এরপরে যখন রুকু করেছে, রুকু থেকে ওঠার পরে বন্ধুরা আমার যখন সেজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলার স্লোগানগুলি দেয়, এমন মুহূর্তে বন্ধুরা আমার কৃষকের কানের মধ্যে একটা নারীর কণ্ঠ ঢুকে গেল, আমি জীবিত আছি, এই মুহূর্তেই তোমরা কবর থেকে বের করে নাও। যেই মুহূর্তে আওয়াজ ঢুকলো আমাকে তোমরা কবর থেকে বের করে নাও, কৃষক ভাবতিছে ক্ষুধার কারণে মনে হয় আমার আওয়াজ এমন লাগতিছে, কারণ কবরের মধ্য হতে তো কখনোই এমন আওয়াজ ভেসে আসার কথা না। কিন্তু কৃষক বন্ধুরা আমার আবার যখন রুকুতে গিয়েছে, এরপরে আবার যখন বন্ধুরা আমার সেজদার মধ্যে গেল, দ্বিতীয়বার একই কণ্ঠ ভেসে আসে, আমি জীবিত আছি, এই মুহূর্তেই কবর থেকে বের করে নাও। মুসলমান ভাইরা আমার কৃষকের যখন নামাজ কমপ্লিট হয়ে গেল, এরপরে কৃষক খুঁজতেছে কোন কবর থেকে এমন আওয়াজগুলি বের হয়। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার পাশে একটা কবরস্থান দেখতে পেল। এরপরে সেই কবরের মধ্যে যাওয়ার পরে একদম বন্ধুরা আমার কবরের কাছে গিয়েছে, যাওয়ার পরে স্পষ্ট করে তার কর্ণকুহুরে ঢুকলো, আমি জীবিত আছি, এই মুহূর্তেই আমাকে কবর থেকে বের করে নাও। যেই মুহূর্তে স্পষ্ট কৃষকের কানের মধ্যে আওয়াজগুলি ঢুকলো, কৃষক ভাবতেছে না না, কোনো অবস্থাতেই এখন কবর খনন আমি নিজে করতে পারবো না, কারণ না জানি কবরের মধ্যে কি হইতেছে। কৃষক সেই সময় বন্ধুরা আমার ভাবতেছে কোথায় এখন লোকগুলি খুঁজে পাওয়া যায়। কৃষক সেখান থেকে এলাকার মানুষদের বন্ধুরা আমার কাছে গিয়েছে, যাওয়ার পরে এলাকার মানুষদেরকে তখন ডেকে বলল, শোনো, অমক কবরের মধ্য হতে একজন নারীর কণ্ঠের আওয়াজগুলি ভেসে আসে, আমি জিন্দা আছি, এই মুহূর্তে আমাকে বের করে নাও। মুসলমান ভাইরার আমার যেই মুহূর্তে কৃষক এলাকার মানুষদেরকে বলল, এলাকার মানুষগুলি তখন ডেকে বলল, না, তুমি যেই তথ্য আমাদেরকে দিয়েছো কোনো অবস্থাতেই তো একজন বন্ধু আমার নারীর কণ্ঠ বেশি আসার কথা না। কিন্তু যখন কৃষক বলল, দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে আমার সাথে চলো, এক পর্যায়ে বন্ধুরা আমার মানুষগুলি পঙ্গপালের মতো তখন কবরস্থানে হাঁটা শুরু করে দেয়। সমস্ত মানুষগুলি যখন বন্ধুরা আমার কবরস্থানে হাজির হয়েছে, প্রত্যেকটা মানুষের কানে যেন স্পষ্ট করে আওয়াজ, আমি জীবিত আছি, এই মুহূর্তে আমাকে বের করে দাও। সেই সময় মানুষগুলি বলল, এখন কবর খনন করা যায় কিনা, আমরা তো কিছুই জানি না, এখন তাহলে কি করা যায়। এক পর্যায়ে লোকগুলি মিটিং করে বলল, তাহলে আলেমের কাছে যাও। এক পর্যায়ে সেখান থেকে একটা টিম যখন বন্ধুরা আমার আলেমের কাছে গিয়েছে, এরপরে বলল, হুজুর, আমরা জানতে চাই একটা কবরের মধ্যে নারীর আওয়াজ, ওই কবরটা কি খনন করা যায় কিনা। আলেম তখন বলল, বাবা যাও, অনুমতি আছে, কিন্তু কবর খনন করে এরপরে আগের মতো মাটি দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে সিস্টেম করে দিবা। এরপরে বন্ধুরা আমার লোকগুলি যখন হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে আসলো, মানুষগুলি অপেক্ষার প্রহরগুলি গুনতেছে কখন আসবে তারা। যেই মুহূর্তে বন্ধুরা আমার লোকগুলি আলেমের কাছ থেকে হাজির হলো, এরপরে কবরটা বন্ধুরা আমার যখন মাটিগুলি সরাইছে, এরপরে সারি সারি বাঁশগুলি সরানোর পরে নজর করে দেখলো কবরের মধ্যে একজন যুবতী মহিলা, কিন্তু তার পরনের মধ্যে কোনো কাপড় নাই। যেই মুহূর্তে দেখলো মেয়েটার পুরা শরীরের মধ্যে কোনো কাপড় নাই,
মেয়েটা কোনো রকম করে লজ্জাস্থান ধরে বলল, এই মুহূর্তে আমার কাপড় আমার ঘর থেকে এনে দাও। এক পর্যায়ে যখন তার ঘর থেকে কাপড়গুলি এনে কবরের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হলো, মেয়েটা সেই মুহূর্তে বন্ধুরা আমার কাপড় পরে শরীরটা ঢেকে ফেললো। এরপরে কারো সাথেই যেন কোনো কথাই বলতে চায় না। মেয়েটা সেখান থেকে বন্ধুরা আমার খুব স্পিরিটে নিজের ঘরে গিয়েছে। এরপরে দরজা জানলা টোটালটাই বন্ধ করে কারো সাথেই কথা বলতে চায় না। মানুষগুলি মেয়েটার পিছু পিছু হাত বন্ধুরা আমার হেঁটে গিয়ে এরপরে দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, এই মুহূর্তেই তুমি দরজা খুলে দাও। কিন্তু মেয়েটা তখন আওয়াজ দিয়ে বলল, শুনো, আমি যদি এই মুহূর্তে দরজা খুলে দেই, তোমরা আমার ফেসটা দেখলে কেউ সহ্য করতে পারবে না। মানুষগুলি বলল, অবশ্যই তোমার ফেসটা দেখলে আমরা সহ্য করতে পারবো। মেয়েটা তখন বলল, দেখো, কোনো অবস্থাতেই কিন্তু সহ্য করতে পারবে না। এক পর্যায়ে কিছু দুঃসাহসী মানুষগুলি তখন বলল, বোন, এই মুহূর্তেই তুমি গেটটা এখন ওপেন করে দাও। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে দরজা মেয়েটা যখন খুলে দিয়েছে, এরপরে মানুষগুলি যখন বন্ধুরা আমার ঘরের মধ্যে ঢুকে গেল, এরপরে নজর করে দেখে মেয়েটা ওড়না দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে, এখন চেহারা দেখা যায় না। মানুষগুলি তখন বলল, কি হলো বোন, তোমার ফেসটা একটু দেখাও। মেয়েটা তখন বলল, না না, আমার ফেসটা তোমরা দেখো না। কিন্তু কোনো অবস্থাতেই মানুষগুলি যেন থামতেই চায় না। মানুষগুলি তখন বলল, এই মুহূর্তেই তোমার ফেসটা দেখতে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন মুখের কাপড়টা সরাইলো, নজর করে দেখলো তার মুখের মধ্যে বন্ধুরা আমার কোনো গোস্ত দেখা যায় না। এরপরে মানুষগুলি বলল, বোন, তোমার মাথা একটু আমাদেরকে দেখাও। যেই মুহূর্তে মাথার কাপড় সরাইছে, এরপরে নজর করে দেখলো মাথার মধ্যে বন্ধুরা আমার কোনো চুল দেখা যায় না। এরপরে বলল, তোমাদের হাত, তোমার দুইটা হাত এমনকি পাগুলি দেখাও। যেই মুহূর্তে মেয়েটা বন্ধুরা আমার হাতের আঙ্গুলগুলি দেখাইলো, নজর করে দেখে তার কোনো আঙ্গুলের মধ্যে একটা নখ দেখা যায় না। লোকগুলি বলল, বোন, বলো, তোমার এই কন্ডিশন, তুমি কবরের মধ্যে কিভাবে কি হলো, তুমি একটু বলো। অনেক লম্বা কথা, এগুলি ঘটনা দেয়া পৃথিবীর মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিতে চায়। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ দুনিয়াতে ঘটায়া মানুষদেরকে শিক্ষা দিতে চায়। মেয়েটা বলল, দেখো, আমার মুখের মধ্যে হরেক রকমের জিনিস লাগাইতাম, হরেক রকমের জিনিস লাগাইয়া আমি রাস্তার মধ্যে চলতাম, বাজারে ঘাটে, এরপর অনেক জায়গায় ঘুরতাম, মানুষদেরকে আমার চেহারার দিকে আকর্ষণ করতাম। আমাকে যখন কবরে রাখা হয়েছে, ফেরেশতাগুলি পেরাস দিয়ে টেনে টেনে আমার চামড়াগুলি উঠায় দিয়েছে। তোমার মাথার চুলগুলি কোথায়? বলে, চুলের মধ্যে অনেক রঙের কত কি মেখে মেখে আমি ঘুরতাম। আমাকে যখন কবরে রাখা হয়, ফেরেশতা টান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করে দিয়েছে। এরপরে বলল, তাহলে তোমার হাতের অবস্থা, নখগুলি কই গেল? মেয়েটা তখন বলল, দেখো, আমি এই আঙ্গুলের এই নখের মধ্যে অনেক নেল পালিশ আরও অনেক কিছু মেখে রাস্তায় চলতাম। বলুন তো দেখি, এই জাতীয় মেয়ে কি দেখা যায় না? আপনারা কি জীবনেও দেখেন নাই? জীবনেও দেখেন নাই? মেয়েটা বলল যে, আমার এই নখে অনেক রঙের জিনিস লাগাইতাম, ফেরেশতাগুলি যেন প্লাস দিয়ে টান দিয়ে দিয়ে আমার নখগুলি টান দিয়ে খুলে ফেলেছে, উবরায় দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, চোখে দেখা কবরের আযাব একটা বাংলা বই পাওয়া যায়। এই বইটার মধ্যে ঘটনা আসছে, আপনারা পড়বেন। এমনকি সুন্নত আধুনিক বিজ্ঞান, মাওলানা তার কি বলে, সুন্নত আধুনিক বিজ্ঞান, এই বইয়ের মধ্যে ঘটনার আংশিক আনা হয়েছে। শুধু তাই নয়, যেই মেয়েগুলি তাদের অর্ধ উলঙ্গ শরীর বের করে, মুখ পিঠ পেট বের করে যেই মেয়েগুলি রাস্তায় ঘুরবে, এরা মরতে দেরি, কবরের মধ্যে ফেরেশতা তাদের শাস্তি দিতে দেরি করবে না। বুঝার চেষ্টা করেন। মাওলানা কি বলে, তারিক সাবিল সাহেব, উনি তার কিতাবে আরো একটা ঘটনা লেখেন যে একটা বাবা তার মেয়েটাকে কবরে রেখে আসছে, আসার পরে পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগ নাই। এই ঘটনা ওই বইয়ের মধ্যে আসছে। এরপরে বেগমকে বলল, বেগম, আমার ব্যাগ কই? পুরা ঘর খুঁজে খুঁজে না, কোথাও নাই। বাবা বলল, তাহলে আমার মেয়েটাকে যখন কবরে নামাচ্ছিলাম, মনে হয় আমার পকেট থেকে পড়ে গেছে।
এক পর্যায়ে উনি আসলেন। বাবা আসার পরে মাটিগুলি সরাইলেন। অল্প কিছুক্ষণ আগেই মেয়েটাকে কবরে রেখে গেছে, নতুন মাটি সরালেন। এরপরে সারি সারি বাঁশগুলি সরালেন। নজর করে দেখে তার মেয়ের চুলগুলো মেয়েটাকে উলট করে তার দুই হাত তার পা চুল দিয়ে কে যেন বেঁধে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা বলেন আমি দূর থেকে নজর করে দেখে আমার মেয়েটার চুল দিয়ে কে যেন হাত তার পা গুলি বেঁধে দিয়েছে। এরপরে দেখলাম আমার মেয়ের লজ্জাস্থানে বিষাক্ত কালো কালো সাপগুলি কামড়াইতেছে। আমি এ দৃশ্য দেখে কিসের কি মেয়ের কাছে দাঁড়িয়ে থাকা, আমি ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে গেলাম। যাওয়ার পরে আমার বেগমকে বললাম, বেগম আমার মেয়েকে কবরের মধ্যে এমন এমন শাস্তি নিজের চোখ দিয়ে দেখে আসলাম। সে মাও কান্না করে, বাবাও তখন কান্না করে। এক পর্যায়ে বলতেছিল যে বলো না তুমি আমার মেয়ের কি অপরাধ। বলতো দেখো আমাদের মেয়ে নামাজ পড়তো, রোজা করত, আমাদের মেয়ে কোরআন পড়তো, অনেক ইবাদত করত, কিন্তু আমার মেয়ের একটা সমস্যা, মেয়েটা পর্দা মানতে চাইতো না। রাস্তায় যুবকদের আকর্ষণ করার জন্য হরেক রকমের ডিজাইনে সাজগুজ করে রাস্তায় বের হতো, এটাই তার অপরাধ। বই পড়েন চোখে দেখা কবরের আযাব, এখানে আরো হাজারো ঘটনা আসছে। আমি মূলত আপনাদেরকে বলতেছিলাম, বলুন যেই সমস্ত মানুষগুলি টিকটকের জন্য রিলসের জন্য পাগল হবে, যেই সমস্ত বোনগুলি টিকটকের মধ্যে পাগল হবে, বলুন তো এখন টিকটক আর রিলসে মেয়েদের ছবি কম না বেশি? কথা বলেন, বেশি। একটা কথা মনে রাখবেন, যেই সমস্ত বোনগুলি আজকে অর্ধ উলঙ্গ হয়ে টিকটকের জন্য পাগল হবে, দুনিয়া ইনকাম করার পাগল হবে, এদের কিয়ামতের দিন বাঁচার কোনো কায়দা নাই।